হাই ফ্রেন্ডস, এখন আমি তোমাদের গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টার যে দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো একটা একটা করে ধীরে ধীরে প্রত্যেকটা অঙ্ক করে দিচ্ছি। তোমরা মন দিয়ে দেখো। দেখো, প্রথম 1 নম্বর দাগে 10টা অঙ্ক আছে। প্রত্যেকটা অঙ্ক প্রমাণ করতে বলা হয়েছে। তো আমি 1 দাগের অঙ্কটা পাঠিয়েছি, প্রথমে দেখে নাও। এই 1 দাগের অঙ্কটা প্রমাণ করতে হবে যে 4 cos 2 থিটা বাই 1 প্লাস 2 ইন্টু সাইন 2 থিটা। এই অঙ্কটা প্রমাণ করতে গেলে দেখো, প্রথমে আমরা এই অঙ্কটাকে cos থিটা প্লাস 15 ডিগ্রি বাই সাইন থিটা প্লাস 15 ডিগ্রি করলাম। তারপরে সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি বাই কস থিটা মাইনাস 15 ডিগ্রি লিখে নিলাম। তারপরে এটাকে লসগু করলে যে অংশটা পাওয়া যাবে, দেখো নিচে হবে সাইন থিটা প্লাস 15 ডিগ্রি ইন্টু কস থিটা মাইনাস 15 ডিগ্রি। নেক্সট এখানে দেখো যে জিনিসটা পাচ্ছি আমরা, কস থিটা প্লাস 15 ডিগ্রি ইন্টু নিচের অংশটা কস থিটা মাইনাস 15 ডিগ্রি। নেক্সট অঙ্কের মাইনাস, তারপরে সাইন থিটা প্লাস 15 ডিগ্রি ইন্টু আবার সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি। দেখো এটা লসগু করে যোগ করলাম। যোগ করার পরে উপরের অংশটা যৌগিক কোণের সূত্র অনুসারে, অর্থাৎ cos a cos b মাইনাস সাইন a সাইন b। তাহলে কিসের সূত্র? cos a প্লাস b এর সূত্র। দেখো করলে কি হবে, থিটা প্লাস 15 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 15 ডিগ্রি বাই নিচে যদি আমরা এখানে একটা 2 নিয়ে আসি, তার মানে আমরা লিখতে পারি হাফ 2 সাইন থিটা প্লাস 15 ডিগ্রি ইন্টু কস থিটা মাইনাস 15 ডিগ্রি। এরপরে দেখো উপরের অংশ থেকে আমরা 15 ডিগ্রি কেটে দিতে পারি। তাহলে উপরে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে অবশ্যই cos 2 থিটা। দেখো cos 2 থিটা, আর নিচের হাফটা এইখানে চলে যাবে। আর এখান থেকে এই অংশের জন্য সেটা সূত্রটা হচ্ছে, দেখো এটা প্লাস এটা, অর্থাৎ সাইন এ প্লাস বি, সাইন এটা প্লাস এটা করলে, এটা প্লাস ওটা করলে কি হবে, দেখো 15 ডিগ্রি কাটবে, থাকবে অনলি 2 থিটা। তারপরে 2 থিটা প্লাস এটা বিয়োগ এটা করলে দেখো থাকবে সাইন 30 ডিগ্রি। কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি। এরপরে তোমরা যদি মানটা বসাও তাহলে যে জিনিসটা পাবে, সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে সেই হাফের লসাগু 2 উপরে গেলে হবে 4 cos 2 থিটা বাই কি হচ্ছে দেখো, বাই হবে 1 প্লাস, কারণ এটা হাফ হয়েছিল, এটা 1, এটা শর্টে করলাম 2 ইন্টু সাইন 2 থিটা। এই অঙ্কটা এখানে প্রমাণিত হলো। এটা হচ্ছে 1 দাগের 1 দাগের 1। এখানে যেভাবে করা আছে একই রকমভাবে যদি 1 দাগের 2টাও করা হয় তাহলে দেখবে তোমরা 2 নম্বরটাও প্রমাণ করতে পারবে। অর্থাৎ এই অংশটাকে সাইন বাই কস, এটাকেও সাইন বাই কস ভেঙে নিয়ে তাদের লসগু করে যোগ করলে দেখবে এইরকম একটা আকার আসবে। সেখান থেকে ক্যালকুলেশন করে যদি এগিয়ে যাও তাহলে তোমাদের এই 2 দাগের প্রমাণটাও হয়ে যাবে। 1 দাগের 3-এ দেখো এই অঙ্কের প্রমাণটা, এই যে cos কিউব থিটা প্লাস cos 3 থিটা, cos কিউব থিটা ইন্টু cos 3 থিটা প্লাস সাইন কিউব থিটা ইন্টু সাইন 3 থিটা, এইটাকে প্রমাণ করে দেখাতে হবে যেটা cos কিউব 2 থিটা। এই প্রমাণটা করতে গেলে দেখো এই যে এখানে একটা সূত্র আমি এর আগে বলেছি, 4 cos কিউব থিটা, আবার 4 সাইন কিউব থিটার যে সূত্রটা মনে রাখতে বলেছিলাম
সেই অনুসারে দেখো এটার জন্য এই অংশটা লিখেছি, আবার এটার জন্য এই অংশটা আমরা লিখলাম। লেখার পরে এইটাকে আমরা গুণ করে দেব, গুণ করে দিতে হবে এইটাকে পুরোটা। দেখো গুণ করলে হবে, দেখো 1/4 থাকলে থাকবে কি 3 cos থিটা। আবার দেখো যদি গুণটা করি, গুণটা করে আবার একটু সাজিয়েও নেব। দেখো লিখছি, দেখো 3, সেকেন্ড ব্র্যাকেট দিই, 3 cos থিটা cos 3 থিটা, তারপরে প্লাস প্লাস এই অংশের এটা, আবার এখানে লিখবো সাইন থিটা সাইন কিউ 3 থিটা। তাহলে এটার সঙ্গে এটা গুণ করে এই যে লিখলাম, আবার এটার সঙ্গে এর গুণফলটা এখানে লিখলাম, লিখে একবারে 3 কমন নেওয়া হয়েছে। একই রকমভাবে যদি আমরা এটার সঙ্গে এটা গুণ করে আবার এটার সঙ্গে গুণ করে গুণফলটা আমরা এখানে লিখব, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে হবে, দেখো প্লাস cos স্কোয়ার 3 থিটা মাইনাস সাইন স্কোয়ার 3 থিটা। তাহলে পুরো ক্যালকুলেশনটা একবার সাজিয়ে নেওয়া হয়েছে। এবার পুরোটা থেকে দেখো একবার 1/4টা কমনও নিয়েছি, এখানেও 4 আছে, এখানেও একটা 4 আছে। এই কমন নেওয়ার ফলে এই যে জায়গাটা পাওয়া গেছে এখন দেখো, তাহলে আমরা লিখতে পারি 1/4 সেকেন্ড ব্র্যাকেট থাক, এটার জন্য লিখতে পারি দেখো 3 cos 2 থিটার সূত্র, কারণ cos a cos b প্লাস sin a sin b, cos a মাইনাস b এর যে যৌগিক কোণের সূত্র সেটাই। তাহলে cos 3 থিটা থেকে থিটা বাদ দিলে হবে 2 থিটা। আবার এই অংশটা অবশ্যই হবে দেখো cos 2 থিটার সূত্র, তাহলে 2 থিটা হলে হয়ে যাবে কত, এর যা হবে তার ডবল মানে 6 থিটা। তাহলে এই যে জায়গাটা পাওয়া গেল, এরপরে দেখো ভালো করে যে 1/4 থাকছে, এই যে জিনিসটা পাওয়া গেছে ভালো করে দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে cos 3 cos, দেখো এর জন্য আমরা যেটা লিখব এখানে 3 into 2 করে দিলে আরো বুঝতে সুবিধা হবে, 3 into 2 3 into 2। তাহলে এটা একটা সূত্র, এটা কি সূত্র দেখো ভালো করে, যে এই সূত্রটা হচ্ছে অনলি 4 cos কিউব 2 থিটা, এটার জন্য আমরা লিখতে পারি। তাহলে এই 4 আর এইটা কাটাকুটি হয়ে গেলে হবে অনলি cos কিউব 2 থিটা। এটাই অঙ্কটা প্রমাণ করতে বলা হয়েছিল, সেই জন্য এখানে লিখে দিলাম হেন্স প্রুভড। 1 দাগের 4 যে অঙ্কটা আছে, অঙ্কটা আমি প্রথমে পাতিয়ে নিয়েছি, নেওয়ার পরে দেখো এই অঙ্কটাকে অঙ্কটার প্রত্যেকের সঙ্গে একটা 4 গুণ করেছি, কিন্তু আবার নিচে 1/4টাও গুণও করে নিয়েছি, এখানে 4 দিয়েছি সবার মধ্যে, বাইরে 1/4। ফলে এই যে জায়গাগুলো প্রত্যেকটাই দেখো এই সূত্রটা ব্যবহার করতে পারবো আমরা। প্রত্যেকটা কোন সূত্র ব্যবহার করবো, 4 cos কিউব থিটা মানে cos 3 থিটা প্লাস 3 cos থিটা, এই যে সূত্র এই সূত্রটা আমরা ব্যবহার করব। করলে কি হচ্ছে, তাহলে 1/4 লিখি আমরা, লেখার পরে দেখো সূত্র অনুসারে তাহলে cos 3 থিটা হয়, তাহলে এখানে লিখবো cos 3 আলফা প্লাস 3 cos আলফা, এটা লিখলাম। এবার এই অংশটার জন্য আমরা লিখবো দেখো cos, এর সঙ্গে 3 গুণ করা মানে 360 ডিগ্রি প্লাস 3 আলফা প্লাস 3 cos 120 ডিগ্রি প্লাস আলফা। আবার এই অংশটার জন্য লিখব cos, এর সঙ্গে 3 গুণ করা মানে 720 হবে, 720 ডিগ্রি প্লাস 3 আলফা প্লাস 3 ইন্টু cos দেখো 240 ডিগ্রি প্লাস আলফা। তাহলে ওই সূত্র অনুসারে যা হওয়ার তাই আমি লিখেছি। লেখার পরে যে জিনিসটা পাওয়া যাচ্ছে এখানে দেখো এই যে জায়গাটাতে 3 cos 3 আলফা লিখলাম প্লাস 3 cos আলফা লিখলাম প্লাস 3, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, cos 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস দেখো প্লাস cos 240 ডিগ্রি প্লাস আলফা, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেটও শেষ। তাহলে এই যে হিসাবটা ভালো করে দেখলে বোঝা যাবে। এরপরে আমরা করছি দেখো 1/4 লিখে নিলাম, 1/4 লেখার পরে যে জায়গাটা পাবো মন দিয়ে দেখলে বোঝা যাবে 3 cos 3 আলফা প্লাস 3 cos আলফা
প্লাস 3 ইন্টু 2, এটা ফর্মুলা 2 ইন্টু কস 180 ডিগ্রি যোগ করে ভাগ করলে এটাই হবে, প্লাস প্লাস বলছে এটা ইন্টু হবে ইন্টু কস 60 ডিগ্রি, ইন্টু কস 60 ডিগ্রি, এটা হিসাব করলে এটাই পাওয়া যাবে। তারপরে এইবার অংশ থেকে দেখলে বুঝতে পারবে এর মানটা হচ্ছে সাইন 30 ডিগ্রি যা মান, তার মানে হাফ। আর এটা হিসাব করলে দেখো 2 ইন্টু 90 ডিগ্রি, 2 ইন্টু 90 মানে কস আলফা হচ্ছে, এবং অল সাইন ট্যানের ঘরে বলে নেগেটিভ আসবে, কারণ এই অংশের হিসাবটা আর একবার দেখায়। 1/4 থাকলো 3 cos 3 আলফা প্লাস 3 cos আলফা মাইনাস হবে, তার মানে অনলি 3 cos আলফা হবে। এবার এই অংশ কাটছে, কাটলে আলটিমেট যে জায়গাটা দাঁড়াবে 3/4 cos 3 আলফা। অঙ্কটা এখানে প্রমাণিত, হেন্স প্রুফ। 1/5 এই এর প্রমাণ করতে হবে তোমাদের √3। তা প্রথমে লেফট হ্যান্ড সাইড পাতিয়ে নেওয়ার পরে দেখো আমরা এটাকে লিখতে পারি ট্যান 70 ডিগ্রি মানে 60 প্লাস 10 ডিগ্রি, 60 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি লিখে নিলাম। তারপরে 50 ডিগ্রির জায়গায় 60 ডিগ্রি বিয়োগ 10 ডিগ্রি, তারপর প্লাস ট্যান 10 ডিগ্রি। এটা করার পরে দেখো ট্যানের সূত্র যৌগিক কোণের ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ, ট্যান 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। ওই ফর্মুলা অনুযায়ী ট্যান 60 ডিগ্রির মান হবে √3 প্লাস ট্যান 10 ডিগ্রি বাই 1 মাইনাস √3 ট্যান 10 ডিগ্রি। একই রকমভাবে ট্যান এ মাইনাস বি এর যে ফর্মুলা ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি, কারণ এখানে হবে √3 ট্যান 10 ডিগ্রি বাই 1 প্লাস √3 ট্যান 10 ডিগ্রি, তারপরে প্লাস ট্যান 10 ডিগ্রি হলো। এরপরে লসাগু করতে হবে। লসাগু করে যদি আমরা পুরোটা হিসাব করি তাহলে এটা তো নিচে অবশ্যই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার 10 ডিগ্রি হয়, 3 ট্যান স্কোয়ার 10 ডিগ্রি হয় হলে তাহলে উপরের অংশটা কি হবে? দেখো উপরের অংশটাতে আমরা যে জিনিসটা পাবো যে এইটার সঙ্গে এটা গুণ হবে, আবার এটার সঙ্গে এর গুণ হবে। গুণ ফলটা একেবারে লিখে দিচ্ছি, তোমরা মন দিয়ে দেখবে। √3 প্লাস 3 ট্যান 10 ডিগ্রি প্লাস ট্যান 10 ডিগ্রি প্লাস √3 ট্যান স্কোয়ার 10 ডিগ্রি। তাহলে এই অংশের সঙ্গে এই অংশের গুণ হয়ে গেল। এবার এটার সঙ্গে এর গুণ করলে যে রেজাল্টটা পাবো সেটা আমি লিখে দিচ্ছি একবারে, দেখো, এবং চিহ্নটাও পাল্টে দেবো। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কি পাওয়া যাবে? মাইনাস √3 হচ্ছে, মাইনাস √3 প্লাস 3 ট্যান 10 ডিগ্রি, তারপরে দেখো 3 10 ডিগ্রি লিখলাম, প্লাস ট্যান 10 ডিগ্রি হয়, প্লাস হবে, প্লাস না এটা মাইনাস হবে, দেখো মাইনাস √3 ট্যান স্কোয়ার, এটা এই অংশটা নিচে লিখছি, ট্যান স্কোয়ার 10 ডিগ্রি। তাহলে √3টা এখানে দিয়ে দিই, √3 ট্যান স্কোয়ার 10 ডিগ্রি। আর এটা হচ্ছে এই দাগের উপরে, আর সবার বাইরে হচ্ছে ট্যান 10 ডিগ্রি, এটা প্লাস। এরপরে এই যে জায়গাটা তোমরা দেখলে পুরো হিসাবটা আমি করলাম। এবার উপরে যে হিসাব করে যে জিনিসটা পাওয়া যাবে তার থেকে অনেক কিছু বাদ দিয়ে লাস্ট যে অংশটা দাঁড়াচ্ছে দেখো 8 ট্যান 10 ডিগ্রি বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার 10 ডিগ্রি যোগ ট্যান 10 ডিগ্রি থাকছে, ট্যান 10 ডিগ্রি। তাহলে উপরের এখান থেকে এই অংশের হিসাবে এই ট্যান 10 ডিগ্রি হয় আর এইটা, তারপরে এটাকে হিসাব করলে আমি আর একটা জিনিস পাবো, দেখো যে 9 ট্যান 10 ডিগ্রি, 9 ট্যান 10 ডিগ্রি বিয়োগ 3 ট্যান কিউব 10 ডিগ্রি বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার 10 ডিগ্রি। তাহলে এই যে জায়গাটা পাওয়া গেল, এটা দেখো এখান থেকে 3 কমন নিলে, উপরের অংশ থেকে যদি 3 কমন নিই তাহলে নিলে যে জিনিসটা পাওয়া যাবে যে 3
ট্যান 10 ডিগ্রি কমন দিলে এখান থেকে যে সূত্রটা হবে তোমরা দেখতেই পাবে 3 ট্যান 30 ডিগ্রি হয়। ভালো করে দেখলে বুঝতে পারবে। এটা অ্যাকচুয়ালি ট্যান 3 থিটার ফর্মুলা অনুসারে লিখলাম 3টা কমন নেওয়ার পরে। এবার 3 ট্যান 30 মানে হচ্ছে দেখো 3 ট্যান 30 হচ্ছে 1/√3, এটাকে হিসাব করলে নিরসন করলে অনলি √3 হয়। দেখো অঙ্কটা এখানেই প্রমাণিত হলো। 6 দাগের যে অঙ্কটা এটা পাতানো আছে, দেখো এইটা ট্যান এ প্লাস বি এর ফর্মুলা করলে এটা হয়, আবার ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা করলে এটা হয়। হওয়ার পরে এটাকে যদি আমরা গুণ করি, খেয়াল করে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 3 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আবার নিচে ওই একই 1 বিয়োগ 3 ট্যান স্কোয়ার থিটা, আবার এই ট্যান থিটাটা ওই রেজাল্টের সঙ্গে গুণ করলে এই রেজাল্টটা আসবে। দেখলেই তোমরা বুঝতে পারবে। এরপরে এই যে জায়গাটা পাওয়া গেছে দেখো এটা হচ্ছে ট্যান 3 থিটার ফর্মুলা, সেই জন্য এখান থেকে এর পরিবর্তে লিখে দেওয়া যায় ট্যান 3 থিটা। দেখো অঙ্কটা প্রমাণিত হয়েছে, অর্থাৎ হেন্স প্রুভড হয়ে গেছে। 7 দাগের অঙ্কটা, এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। এই অঙ্কে দেখো এটা পাতানোর পরে লাস্টের যে জায়গাটা থাকবে এটা সবসময় ট্যান 2 থিটার বা 2 এর ফর্মুলাটা ইউজ হবে। তো যদি আমরা ইউজ করি, দেখো করেই নিয়েছি আমি আগে, তো এইটা যদি আমরা cot 2 থিটা করলে কি হবে, cot 2 ইন্টু 4 থিটা, তার মানে পরের লাইনে হবে, দেখো মনে মনে ভাবো 8/tan 2 ইন্টু 4 থিটা। এবার ট্যান 2 থিটার যে বা 2 এর যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা এখানে লেখা আছে। তারপরের লাইনে গিয়ে দেখো এটা যা আছে তাই, এটার সঙ্গে এটা যোগ করলে, যদি লসগু করে যোগ করি তাহলে রেজাল্টটা আসবে আমার এই জায়গাটা। নেক্সট স্টেপ দেখো এটাকে ওই একই রকম ফর্মুলা ফেলা হয়েছে যে ট্যান 2 এর ফর্মুলা। ট্যান 2 এর ফর্মুলার জন্য দেখো 4 ইন্টু ওটাকে উল্টে দেওয়া হয়েছে, ফর্মুলাটা আমরা উল্টে লিখেছি। তারপরে দেখো এই অংশের সঙ্গে এই অংশটা হিসাব করলে অবশ্যই এটা আসবে। এবার তারপরে যেটা এসছে দেখো ট্যান 2 থিটা, তার মানে ওই একই ফর্মুলা আবার লিখবো। লেখার পরে এই অংশ আর এই অংশ হিসাব করলে দেখবে cot থিটা চলে আসবে। তাহলে এখানেই অঙ্কটা হয়ে গেল প্রমাণিত, এখানে শুধু লিখে দেবে হেন্স প্রুভড। 8 দাগের অঙ্কটা করতে গেলে প্রথমে π/11 সমান থিটা ধরে দেবে, তারপর প্রদত্ত রাশিগুলো এখানে লিখে অঙ্কটা পাতিয়ে নিতে হবে। এরকম অঙ্ক গণিতক্রমে অনেকগুলোই আছে, তার মধ্যে একটা আমি করে দিচ্ছি দেখো। এরপরে এই যে জায়গাটা করা হয়েছে, এরপরে আমরা এই অংশটা গুণ করে নিতে হবে ফর্মুলা আনার জন্য। তাহলে কি হবে, 2 ইন্টু সাইন থিটা কস থিটা, এটা হলো। তারপরে কস 2 থিটা লেখো, কস 3 থিটা লিখতে হবে, কস 4 থিটা লিখতে হবে, তারপরে কস 5 থিটা লিখে নিতে হবে। তার মানে জাস্ট এই অংশটুকু আমি লিখলাম। তারপরে দেখো এই অংশটা আবার থাকবে, 2 ইন্টু সাইন থিটা করে নিলাম, তাহলে এই অংশটার জন্য হয়ে যাচ্ছে দেখো সাইন 2 থিটা। তাহলে এটা যদি সাইন 2 থিটা হয়, কস 2 থিটাটা এর সঙ্গে দিয়ে দাও সূত্র আনার জন্য, এখানে একটা 2 দিতে হবে, এরপরে তখন এই 2টা করে নিতে হবে 4। তাহলে দেখো এটা অবশ্য একটা সূত্র হবে, কারণ এটার জন্য এটা হলো, আবার এটা ঢুকলো। তারপরে কস 3 থিটা, কস 4 থিটা, কস 5 থিটা। নেক্সট লাইন দেখো এটার জন্য হয়ে যাবে সাইন 4 থিটা, সাইন 4 থিটা হবে, আবার কস 3 থিটা থাকবে, আবার কস 4 থিটা থাক, আবার কস 5 থিটাও থাক। তাহলে এই অংশটাতে আমরা 1/4 সাইন থিটা রেখে দিলাম। এরপরে দেখো এখানে যদি আমরা এখানে আবার যদি একটা 2 গুণ করে নিই, তাহলে এখানে একটা 2 গুণ করতে হবে, করলে এই অংশ আর এই অংশ, এই দুটো অংশ আর এই অংশটা মিলে ভালো করে দেখলে বুঝতে পারবে যে কি হচ্ছে। তাহলে একই ফর্মুলা, তাহলে হবে লিখতে পারে সাইন 8 থিটা, তারপরে যে জিনিসগুলো পড়ে থাকবে সেটা লিখতে হবে কস 5 থিটা। এরপরে এই যে রেজাল্টটা এসছে, এই রেজাল্টে আমরা একটু অন্য ধরনের নকশা করব। দেখো 11 থিটা মানে জানি পাই, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এখানটায় লেখো সাইন 11 থিটা মাইনাস 3 থিটা, মানে তো এটা হয়। আবার বলছি দেখো 11 থিটা মানেই জানি পাই, 11 থিটা
মাইনাস থ্রি থিটা মানে এইট থিটা হচ্ছে, আবার কস থ্রি থিটা কস ফাইভ থিটা। নেক্সট লাইনে দেখো 1/8 সাইন থিটা লিখলাম, এটা হয়ে যাবে পাই লিখলে এর মান তো পাই, তার মানে অবশ্যই সাইন থ্রি থিটা হবে কস থ্রি থিটা আবার কস ফাইভ থিটা লিখলাম। এখানে একটা 2 বসালে তবে আমরা একটা সূত্র পাবো, তখন আবার এখানে 16 করে দিতে হবে। তারপরে দেখা যাচ্ছে দেখো 16 সাইন থিটা এই লিখলাম, লেখার পরে এটা তো 6 থিটা হয়ে যাচ্ছে, সাইন 6 থিটা কস 5 থিটা, এটা কোনো সূত্র হচ্ছে না। তাহলে এইটাকে আমরা যদি এরকম লিখি সাইন থিটা, আর এই অংশটার জন্য লেখো যে 11 থিটা মাইনাস 5 থিটা মানে 6 থিটা হয় ইন্টু কস 5 থিটা। তারপরের লাইনে গিয়ে দেখো যে 1 এটা আমি 32 করে দিচ্ছি সাইন থিটা, এখানে একটা 2 নিয়ে নিলাম, আর এটার জন্য অবশ্যই কি হচ্ছে দেখো সাইনই হবে সাইন 5 থিটা কস 5 থিটা। এর পরের লাইনে গিয়ে দেখো এটা একটা সূত্র হয়ে গেছে, তাহলে 32 সাইন থিটা হয়েছে, আর উপরে সাইন 10 থিটা। এরপরে এই 10 থিটা মানেই আমরা লিখতে পারি দেখো সাইন 11 থিটা বিয়োগ থিটা মানে 10 থিটা, আর নিচে হচ্ছে 32 সাইন থিটা। এরপরে দেখো উপরের অংশটার জন্য আমরা পাচ্ছি দেখো অনলি সাইন থিটা, অনলি কি পাবো সাইন থিটা, আর নিচে 32 সাইন থিটা। তাহলে এই অংশ কেটে যাবে, তাহলে থাকবে 1/32। অঙ্কটা দেখো এর মান বার করতে দিয়েছিল 1/32।